নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানাদের মধ্যে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের চতুর্বিংশ পর্ব। কালীগঞ্জের বউ যে মিছিমিছি কর্তাবাবুকে অভিশাপ দেয়নি তার প্রমাণ সেই দিন রাত্রি পাওয়া গেল। সদানন্দ আর নয়নতারার জীবনে সে এক স্মরণীয় রাত। নয়নতারা এতক্ষণ তার নিজের ঘরের মধ্যে নিঃশ্বাস বন্ধ করে পড়েছিল। এবার যেন সে তার অন্তরাত্মার আর্তনাদ শুনতে পেলে। তার অন্তরাত্মা তখন আর্তনাদ করে তাকে বলছে, খোকা তোমাকে অপমান করলে তুমিও তাকে অপমান করতে পারো না? তোমার গায়ে জোর নেই? নয়নতারার মনে হলো সে যেন এখনই দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যাবে। তুমি যখন পরের বাড়ির মেয়ে ছিলে তখন ছিলে, এখন তুমি এ বাড়ির বউ। এ সংসারের ওপর খোকারও যতখানি অধিকার, তোমারও অধিকার ঠিক ততখানি। কোনো অংশে এতটুকু কম নয়। তাহলে তোমার কিসের ভয়? খোকা যদি তোমার গায়ে হাত তোলে তুমিও তার গায়ে হাত তুলবে। আমি তো পাশের ঘরেই আছি, তুমি আমাকে ডাকবে, ডাকলেই আমি ছুটে যাব। তুমি ভয় পেও না বৌমা। মেয়ে মানুষ হয়ে জন্মেছ বলে কি সবকিছু তোমাকে মুখ বুজে সহ্য করতে হবে? হঠাৎ দরজাটা তালা খোলার শব্দ হলো। শাশুড়ির গলা শোনা গেল বাইরে। শাশুড়ি বললে, তুই শুয়ে পড়গে যা, আলো নিতে হবে না। গৌরী তোর বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। নয়নতারা দেখলে মানুষটা ঘরে ঢুকে দরজায় খিল লাগিয়ে দিলে। তারপর আর কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা এসে বিছানায় গা এলিয়ে দিলে। বোধহয় খুবই ক্লান্ত ছিল। শুধু শুয়ে পড়তেই যা দেরি, তারপরেই লম্বা লম্বা নিঃশ্বাস পড়তে লাগলো তার। এত কাছে, এত ঘনিষ্ঠভাবে মানুষটার সঙ্গে কখনো থাকেনি নয়নতারা। অথচ যতটা পেরেছে বিছানার একেবারে শেষ প্রান্তে নিজেকে লুকিয়ে রেখে দিয়েছে সে। মানুষটা জানেও না যে যাকে সে সবচেয়ে এড়িয়ে চলতে চায় সে তারই সঙ্গে এক ঘরের এক ছাদের তলায় আর একই বিছানায় পাশাপাশি শুয়ে আছে। এমনি করে নিঃশ্বাস বন্ধ করে নিজের হৃৎপিণ্ডের ওঠা পড়ার শব্দ কতক্ষণ শোনা যায়? তবু শুনতে হবে, তবু এক ঘরে এক বিছানায় প্রতি রাত্রে শুতে হবে। এই হচ্ছে বিধান। তাতে তোমার শয্যাসঙ্গী তোমাকে ঘৃণাই করুক আর তাচ্ছিল্যই করুক। হঠাৎ অজান্তে নয়নতারার হাতের চুরির শব্দ হতেই মানুষটা চমকে বিছানায় উঠে বসেছে। কে? তারপর বোধহয় অস্পষ্ট অন্ধকারে একটা কিছু অনুমান করেই মানুষটা আর বিছানায় বসে থাকতে পারলে না। উঠেই সোজা দরজার দিকে এগিয়ে গিয়ে খিল খুলে বাইরে যাবার চেষ্টা করছিল। কিন্তু নয়নতারা তার আগে গিয়েই তার হাত চেপে ধরেছে। বললে, কোথায় যাচ্ছ? নয়নতারার এই অপ্রত্যাশিত ব্যবহার সদানন্দ বোধহয় কল্পনাও করতে পারেনি। তাই প্রথমটা একটু হতভম্ব হয়ে গেল। তারপর কি জবাব দেবে বুঝতে না পেরে চুপ করে রইল। নয়নতারা বললে, আমি তোমার কি করেছি যে তুমি ঘর ছেড়ে চলে যাচ্ছ? সদানন্দ নিজের হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে বললে, আমাকে ছেড়ে দাও, আমার হাত ছাড়ো, আমি বাইরে যাব। নয়নতারা তবু সদানন্দর হাত ছাড়ল না। শরীরে যত জোর ছিল তাই দিয়ে সদানন্দর হাতটা চেপে ধরে বললে, না, তোমাকে ছেড়ে দেব না। আগে বলো, তোমার কাছে আমি কি দোষ করেছি যে তুমি আমার ঘরে থাকবে না? আমাকে তোমার এত ঘেন্না কেন? সদানন্দ এমন অবস্থার জন্য তৈরি ছিল না। বিয়ের পর এতদিন কেটে গেছে, কিন্তু এই মোকাবিলার ঝামেলায় যে তার স্ত্রী একদিন তার মুখোমুখি হয়ে দাঁড়াবে, তার ব্যবহারের কৈফিয়ত চাইবে, জবাব চাইবে, তার জানা ছিল না। জানা থাকলে তার দিকের জবাবদিহিটাও সে আগে থাকতে তৈরি করে রাখত। আর তাছাড়া সে যদি জানতে পারত নয়নতারা এই ঘরের ভেতরে নিঃশব্দে শুয়ে আছে, তাহলে কি সেই এ ঘরে শুতে আসত?
মুখে প্রকাশ করবার মতো কোনো তৈরি জবাব না থাকাতে সে আবার বললে, আমার হাত ছাড়ো বলছি। নয়নতারা বললে, হাত ছাড়লে কি তুমি আমার কথার জবাব দেবে? সদানন্দ নয়নতারার তরফ থেকে এতখানি দৃঢ়তা আশা করেনি। বললে, তোমার কাছে জবাবদিহি করতে হবে এমন কোনো অন্যায় আমি করিনি, তুমি আমার হাত ছাড়ো বলছি। নয়নতারা তবু হাত ছাড়লে না। তেমনিভাবে সদানন্দর হাতটা ধরে রেখেই বললে, ন্যায় অন্যায়ের কথা কেন তুললে? আমি তো ন্যায় অন্যায়ের কথা তুলিনি, আমি শুধু তোমার এই রকম ব্যবহারের কারণ জানতে চেয়েছি। সদানন্দ বললে, আমি তোমার সঙ্গে কি এমন খারাপ ব্যবহার করেছি? আমি তো তোমাকে কোনো কষ্ট দিইনি। এ বাড়িতে তোমার আদর যত্নের কোনো ত্রুটি হয়েছে তাও তো নয়। নয়নতারা বললে, কিন্তু আমি তো সে কথা বলিনি তোমাকে। আমি কি তোমাকে কখনো বলেছি শ্বশুর বাড়িতে এসে আমার আদর যত্ন হচ্ছে না? কিন্তু তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এটা তো সত্যি, এটা তো অস্বীকার করতে পারবে না। আগুন সাক্ষী রেখে বিয়ে করেছ, তারপরেও কি আমার ওপর তোমার কোনো কর্তব্য নেই? কর্তব্য? সদানন্দ কথাটা শুনে যেন নিজের মনেই শব্দটা একবার উচ্চারণ করলে। হ্যাঁ, কর্তব্য। আমার উপরেও তো তোমার একটা কর্তব্য আছে। বইয়ের ওপর স্বামীর যেমন একটা কর্তব্য থাকে তেমনি। সদানন্দ বললে, তোমার সঙ্গে আমি কর্তব্য করা নিয়ে ঝগড়া করতে চাই না, এটা ঝগড়া করবার সময়ও নয়। ঝগড়া? নয়নতারা যেন অবাক হয়ে গেল। বললে, ঝগড়া আমি তোমার সঙ্গে কখন করলুম? আমি কি তোমার সঙ্গে একটাও ঝগড়ার কথা বলেছি? আর এখন যদি কথাগুলো না বলি তো কখন বলবো? তোমার সঙ্গে আমার দেখাই বা হচ্ছে কখন? তুমি তো আমাকে দেখলেই মুখ ফিরিয়ে নাও। সদানন্দ বলে উঠল, দেখো, বিয়ে আমি তোমাকে করেছি সত্যি, কিন্তু তুমি যদি ভেবে থাকো যে আমি তোমার সঙ্গে স্বামীর মতন ব্যবহার করব, আমরা দুজনে স্বামী স্ত্রী হিসেবে বাস করব, তো সে কথা তুমি ভুলে যাও। তোমার সঙ্গে পারতপক্ষে আমার দেখা হবে না। নয়নতারা সদানন্দর এই স্পষ্ট কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। খানিকক্ষণ তার মুখ দিয়ে কোনো কথাই বেরোল না। তারপর জিজ্ঞাসা করলে, এই কি তোমার শেষ কথা? সদানন্দ বললে, হ্যাঁ, এই আমার শেষ কথা। কিন্তু এরপরেই তুমি হয়তো জিজ্ঞেস করবে, তাহলে আমি তোমায় বিয়ে করলুম কেন? তার উত্তরে বলি, আমি ভুল করেছিলুম। আমি অন্য লোকের কথায় বিশ্বাস করে ভুল করেছিলুম। আমাকে তারা সবাই স্তব বাক্য দিয়েছিল, সেই তাদের কথা বিশ্বাস করাই আমার অন্যায় হয়েছিল। সেই বিশ্বাস করার মধ্যে যদি কিছু অন্যায় হয়ে থাকে তো স্বীকার করছি আমি অন্যায় করেছি। তার জন্য তুমি আমায় যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নিতে রাজি আছি। নয়নতারার চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু অনেক কষ্টে তা চেপে রেখে বললে, শাস্তি? তোমায় আমি শাস্তি দেব? স্ত্রী হয়ে আমি তোমাকে শাস্তি দেব? তা অন্যায় যখন করেছি তখন শাস্তি অস্বীকার করব কি করে? নয়নতারা বললে, যখন অন্যায় করেছিলে তখন তো শাস্তির কথা তোমার মনে পড়েনি। তখন শাস্তির কথাটা মনে পড়লে হয়তো আমার জীবন এমন করে নষ্ট হতো না, হয়তো আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতুম। সদানন্দ খানিকক্ষণ কি ভাবলে, তারপর বললে, তুমি শাস্তিও দেবে না, আবার যন্ত্রণাও ভোগ করবে, এর প্রতিকার আমি কি করে করব বলো তো? নয়নতারা বললে, কিন্তু তুমিই বলে দাও আমি তোমায় কি শাস্তি দেব? সদানন্দ বললে, তোমার যা শাস্তি মনে পড়ে তাই দাও, আমি মাথা পেতে নেব। কিন্তু ওই যে বললুম, তোমার সঙ্গে পারতপক্ষে আমার দেখা হবে না। কিন্তু আমি যদি সেই শাস্তি দিই, আমি যদি বলি তোমাকে রোজ রাতে আমারই ঘরে আমারই বিছানায় শুতে হবে? সদানন্দ যেন একটু দ্বিধায় পড়ল। বললে, আমি তোমার সব শাস্তি মাথা পেতে নেব, শুধু ওই একটা শাস্তি ছাড়া। কিন্তু আমার মুখের দিকে চেয়ে দেখো, ও কি তোমার কাছে একটা শাস্তি? সদানন্দ বললে, হ্যাঁ। নয়নতারা সদানন্দর হাতটা তখন ছেড়ে দিয়েছে। হাত ছেড়ে দিয়ে আরো কাছে এসে সদানন্দর মুখোমুখি দাঁড়ালো। বললে, তাহলে আমি কি করব? তুমি কি করবে তা তুমিই জানো, আমি কি বলবো?
কিন্তু আমি তো তোমার স্ত্রী। স্ত্রীকে সাহায্য করাও তো স্বামীর একটা ধর্ম। তুমি না সাহায্য করলে কে আমায় সাহায্য করবে? আমার আর কে আছে এখানে? সদানন্দ বললে, কেন? তোমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, তোমার নিজের বাবা আছে। কে নেই তোমার? কিসের অভাব তোমার? স্বামী যার নেই সে কি বেঁচে থাকে না? মনে করো আমি নেই। মনে করে নাও বিয়ের পরই তোমার স্বামীর মৃত্যু হয়েছে, আমি মরে গিয়েছি। এমন কি হয় না? এমন তো পৃথিবীতে কত মেয়ের জীবনে ঘটছে, আর তারাও তো বেঁচে আছে। নয়নতারা বললে, এসব তুমি কি বলছো? সদানন্দ বললে, যা বলছি তা ঠিকই বলছি, এখন আমায় যেতে দাও। নয়নতারা দরজার দিকে পিঠ করে সদানন্দর দিকে চেয়ে রইল। বললে, আমি তোমাকে যেতে দেব না। এতদিন পরে আমি তোমার সঙ্গে কথা বলবার একটা সুযোগ পেয়েছি, এ সুযোগ আমি ছাড়ব না। আজকে তোমাকে আমার কাছে থাকতেই হবে। তার মানে তোমার হুকুম মেনে আমাকে চলতে হবে, এই বলতে চাও? হুকুম বললে যদি তোমার পৌরুষে ঘা লাগে, তাহলে অনুরোধ বলো। আমার এ অনুরোধ না হয় শুনলেই। সদানন্দ বললে, যে অনুরোধ রাখা সম্ভব নয় তেমন অনুরোধ তুমি আমাকে করো না। আমি তোমাকে মিনতি করছি, তোমার অনুরোধ আমি রাখতে পারবো না। কিন্তু কেন? কেন আমার অনুরোধ রাখতে পারবে না তুমি? আমাকে কি তোমার পছন্দ হয়নি? আমাকে কি খারাপ দেখতে? আমার বাবা মা কিংবা আমি কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি? না। তাহলে? সদানন্দ বললে, বলছি তো, তুমি সুন্দরী। তোমার মতো সুন্দরী বউ কম লোকেরই আছে। কিন্তু তাতে কি? আমি তো তোমার কোনো দোষ দিচ্ছি না। তবে কার দোষ? সদানন্দ বললে, দোষ যে করেছে আমি তাকে শাস্তি দেবার জন্যই তোমার অনুরোধ রাখতে পারছি না। তুমি জানো না তাদের কত দোষ। তুমি জানো না তারা কত নিষ্ঠুর, তারা কত নীচ। শুনলে তোমারও ঘেন্না হবে তাদের ওপর। জানতে পারলে আমার জন্য তোমারও কষ্ট হবে নয়ন। তখন আর আমাকে ঘরে শুতে অনুরোধ করবে না। আমি জানি। সদানন্দ অবাক হয়ে গেল। বললে, তুমি জানো? তুমি সব শুনেছ? শুনেছি। কালীগঞ্জের বউকে আমাদের এই বাড়িতে খুন করা হয়েছে, তা তুমি শুনেছ? জানো তার কোনো অপরাধ ছিল না। এই যা কিছু আমাদের সম্পত্তি দেখছ সব তাদের টাকায়। মার সিন্দুকের মধ্যে কত টাকা কড়ি গয়না হিরে মুক্ত আছে, সব সেই কালীগঞ্জের বউয়ের টাকায় কেনা। নয়নতারা বললে, জানি। তাও জানো তুমি? আর এও কি তুমি জানো যে সেই কালীগঞ্জের বউকে কর্তাবাবু 10,000 টাকা দেবে বলেছিল? তাও পাছে দিতে হয়, তার জন্যই তাকে খুন করা হয়েছে। তুমি জানো কপিল পায়রা পোড়া বলে একজন প্রজা ছিল আমাদের, সে কর্তাবাবুর অত্যাচারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। জানো তুমি মানিক ঘোষ নামে একজন প্রজা একদিন ভাত খেতে বসেছিল, সেই ভাতের থালা আমাদের বংশীঢালি পা দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল বাকি খাজনার দায়ে। জানো ফটিক প্রামাণিক বলে আর একজন। নয়নতারা কথার মধ্যিখানে বাধা দিয়ে বলে উঠল, জানি জানি, আমি সব জানি। কথা বলতে বলতে সদানন্দ উত্তেজনায় হাঁপাচ্ছিল। বললে, তুমি জানো? হ্যাঁ জানি। এতদিন তোমাদের বাড়িতে এসেছি, কানও খুলে রেখেছি, জানতে পারবো না? শুধু আমি কেন, এ বাড়ির কারুর কি সেসব জানতে আর বাকি নেই? বলতে গেলে এই গাঁয়েরও বোধহয় সবাই তা জানে। তাহলে তাহলে কেন তুমি এর পরেও আমায় এ অনুরোধ করছো? নয়নতারা বললে, যারা দোষ করেছে তাদের তুমি যত ইচ্ছে শাস্তি দাও না, আমি কিছু বলতে যাব না। আমি কি দোষ করলুম যে আমাকে তার জন্য শাস্তি পেতে হবে? সদানন্দ বললে, এর উত্তর তুমি চাও? নয়নতারা বললে, এর উত্তর না দিলে আজ আমি তোমাকে ঘর থেকে যেতে দেব না। তোমাকে বলতেই হবে, তোমার কর্তাবাবুর পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে কেন? সদানন্দ বললে, কর্তাবাবুর পাপের প্রায়শ্চিত্ত তুমি করতে যাবে কেন? প্রায়শ্চিত্ত করব আমি। আমি কর্তাবাবুর একমাত্র বংশধর। আমি চাই আমার সঙ্গেই এ বংশের শেষ হয়ে যাক। এ বংশ নির্বংশ হোক, এ বংশ থেকে সব পাপ নিশ্চিহ্ন হোক, এ বংশ পবিত্র হোক। নয়নতারা খানিকক্ষণ চুপ করে রইল।
তারপর বললে, কিন্তু আবার কথার জবাব তো আমি পেলুম না। তুমি করবে প্রায়শ্চিত্ত, কিন্তু তার জন্য আমি ভুগব কেন? সদানন্দ এ প্রশ্নের কোনো জবাব দিতে পারলে না। নয়নতারা বললে, কই, চুপ করে রইলে যে? জবাব দাও। আমি তোমার স্ত্রী হয়েছি বলে কি তোমার প্রায়শ্চিত্তের ভাগ আমাকেও নিতে হবে? এই কি তোমার জবাব? সদানন্দ বললে, ধরে নাও না হয় তাই। নয়নতারা বললে, কিন্তু আমাকে কেন তুমি তাহলে এর মধ্যে জড়ালে? আমার কি তাহলে এখন থেকে কোনো স্বাদ আহ্লাদ থাকবে না? আমি কি তাহলে সারা জীবন এমনি করেই তোমাদের বাড়িতে একা একা রাত কাটাবো? আমার মনের কথা বলবার কোনো লোকই থাকবে না? সদানন্দ কি জবাব দেবে বুঝতে পারলে না। নয়নতারা সদানন্দ দুটো হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললে, কি চুপ করে রইলে কেন? জবাব দাও, বলো, আমি কি নিয়ে থাকব? আমি কাকে আশ্রয় করে বাঁচব? আমার জীবন কেমন করে সার্থক হবে? আমি কেন তোমার পূর্বপুরুষের পাপের ভাগী হতে যাব? এর জবাব না দিলে আমি আজ তোমাকে ছাড়ব না। তোমাকে এর জবাব আজকে দিতেই হবে। সদানন্দ আর পারলে না। নয়নতারার দুটো হাত সরিয়ে দিয়ে বলে উঠল, পাগলামি করো না, সরো, পথ ছাড়ো, আমাকে যেতে দাও। নয়নতারা চিৎকার করে উঠল, বললে, পাগলামি আমি করছি না তুমি করছো? বলছি তো, আমার কথার জবাব না দিলে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। সদানন্দ বললে, এই রাত্রির বেলা কেলেঙ্কারি না করে তুমি ছাড়বে না? নয়নতারা বললে, কেলেঙ্কারির আর কি বাকিটা রেখেছ যে কেলেঙ্কারির ভয় দেখাচ্ছ আমাকে? আমি যে এখনো তোমার সঙ্গে কথা বলতে পারছি, এখনো যে আত্মঘাতী হইনি, এইটাই তো আমার পক্ষে যথেষ্ট। সদানন্দ এবার কঠোর হয়ে উঠল, বললে, ওসব কথা আমি শুনতে চাই না। তুমি আমাকে যেতে দেবে কিনা তাই বলো। নয়নতারা বললে, আমার কথার জবাব না দিলে আমি তোমাকে যেতে দেব না। কিসের জবাব চাও তুমি? কোন কথার জবাব? ওই যে বললুম, তুমি যদি আমার সঙ্গে কোনো সম্পর্ক না রাখো তাহলে আমি কি নিয়ে থাকব? আমি কাকে আশ্রয় করে বাঁচব? সদানন্দ বললে, তুমি কি নিয়ে থাকবে তার জবাবদিহি কি আমাকে করতে হবে? নয়নতারা বলে উঠল, আমি তো তোমারই স্ত্রী, এর জবাবদিহি তুমি করবে না তো কে করবে? আবার ওই এক কথা? বলছি আমাকে যেতে দাও, সরো। নয়নতারা বন্ধ দরজার ওপর পিঠ ঠেকিয়ে বললে, না, আমি আজ তোমাকে কিছুতেই যেতে দেব না। তুমি তোমার যা ইচ্ছে তাই করতে পারো। তাহলে যেতে দেবে না তো? বলে সদানন্দ তার প্রশ্নের জবাবের অপেক্ষায় না থেকে হঠাৎ এক অদ্ভুত কাণ্ড করে বসল। সদানন্দ যেন কি ভাবলে একবার, তারপর সেখান থেকে একবার তার টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। টেবিলের ওপর কি যেন সে খোঁজবার চেষ্টা করতে লাগলো। অন্ধকারে কিছু দেখা যায় না। সদানন্দ হঠাৎ সামনে যা পেলে তাই হাতে তুলে দিলে। নয়নতারার মনে হলো একটা কাচের ভারী দোয়াতদানি সেটা। সেই দোয়াতদানিটা দিয়েই সদানন্দ তার নিজের কপালে ঢাই ঢাই করে মারতে লাগল। নয়নতারা এই অভাবনীয় ঘটনার পরিণতিতে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিল। তারপর সদানন্দর সামনে গিয়ে বাধা দেবার চেষ্টা করলে, বললে, করছো কি, করছো কি? কিন্তু সদানন্দকে রুখবে এমন শক্তি কার আছে তখন? নয়নতারা সদানন্দর হাত দুটো চেপে ধরে বিপদ আটকাবার চেষ্টা করলে, কিন্তু সদানন্দর গায়ে তখন যেন অসুরের শক্তির আবির্ভাব হয়েছে। সে তখনও এক মনে ভারী কাচের দোয়াতদানিটা দিয়ে নিজের কপাল লক্ষ্য করে জোরে জোরে একটার পর একটা অনবরত আঘাত করে চলেছে। নিজেকে মারাত্মক আঘাতে ক্ষতবিক্ষত করে যেন সে পৃথিবীর তাবৎ লোকের পাপের প্রায়শ্চিত্ত করবার পথ বেছে নিয়েছে। আর নয়নতারা সেই অস্পষ্ট অন্ধকারের মধ্যে দেখতে পেলে মানুষটার কপাল থেকে মুখে, গায়ে, কাপড়ে অঝোর ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। দেখতে দেখতে নয়নতারার মাথাটা কেমন ঘুরে গেল। সেই অস্পষ্ট অন্ধকার ঘরের ভিতরে সেই রক্তের মুখোমুখি দাঁড়িয়ে সে প্রাণপণ আর্তনাদ করে উঠল, মা, মা, মাগো। হয়তো তখন মাঝরাত। মাঝরাতের বোধহয় একটা জাদু আছে, বিশেষ করে শীতকালের মাঝরাতের। কদিন ধরে প্রীতির শরীর আর মনের ওপর দিয়ে অনেক ধকল গেছে। সেদিনই প্রথম একটু চোখ দুটো বুজিয়েছিল। তারপর শেষ রাত্রের দিকে ঘুম ভেঙে উঠল প্রীতি। তখন সবাই অঘরে ঘুমোচ্ছে, চারিদিকে কোথাও কারো সাড়া শব্দ নেই।
প্রীতির যখন প্রথম বিয়ে হয়েছিল তখন শাশুড়ির সঙ্গে নদীতে স্নান করতে যেত। কি কনকনে ঠান্ডা তখন, গ্রীষ্মকালে অত কষ্ট হতো না, কিন্তু শীতকালে ঘুম ভাঙতে চাইতো না মোটে। শাশুড়ি বলতো, তোমার কোনো ভয় নেই বৌমা, দেখবে নদীর জল গরম, একবার নদীতে ডুব দিলে দেখবে সব শীত পালিয়ে গেছে। তা সত্যি, একবার নদীর জলে ডুব দিলে আর শীত করতো না। বাড়ি থেকে নদী বেশি দূর নয়, রাস্তার দুপাশে চৌধুরীদের বাঁশঝাড়, কেউ কোথাও নেই। ছোট মশাই কর্তাবাবুর ঘরে গিয়ে শুয়েছেন, বাইরের উঠোনে গিয়ে দাঁড়ালো সে। আকাশে তারাগুলো তখন পিটপিট করে চাইছে, কোথাও এতটুকু ধোঁয়া নেই, কুয়াশা নেই। কি মনে করে হঠাৎ তার খেয়াল হলো সেই নদীতে গিয়ে স্নান করে এলে ভালো হয়। পাশেই রান্নাঘর, রান্নাঘরের ওপাশে গৌরী থাকে। সেখানে দরজার সামনে গিয়ে ডাকলে, গৌরী, ওলো গৌরী। গৌরী বৌদির গলা পেয়ে ধর্মর করে উঠে পড়েছে। কিছু বিপদ হলো নাকি বৌদির? দরজা খুলে বাইরে এসেছে, বললে, কি বৌদি, কি হয়েছে? প্রীতি বললে, হ্যাঁ রে, নদীতে যাবি? নদীতে? প্রীতি বললে, হ্যাঁ, তোর ছোট মশাই কর্তামশাইয়ের ঘরে শুয়েছে আজ। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, মনে পড়ে গেল আজ তো শুক্লা ষষ্ঠী, আজকে নদীতে গিয়ে চান করে এলে হয়। তা চল, খোকাও ফিরে এসেছে, বৌমার ঘরে গিয়ে শুয়েছে। তা গৌরীও আপত্তি করবার লোক নয়, সেও তৈরি হয়ে নিলে সঙ্গে সঙ্গে। রাস্তা নির্জন, নদীতে একটা ডুব দিয়ে সবে উঠেছে, দেখলে একজন সাধু। সাধুকে দেখে প্রীতি তাড়াতাড়ি মাথায় ঘোমটা দিতে যেতেই সাধু এগিয়ে এলো, বললে, এত রাত্রে তুই স্নান করতে এসেছিস যে বেটি? প্রীতি বললে, আমার মানত ছিল বাবা, আজ শুক্লা ষষ্ঠী, আমার ছেলে আজ ঘরে ফিরে এসেছে, তাই চান করতে এসেছি। সাধু কি ভাবলে কে জানে, তারপর বললে, সামনে তোর খুব বিপদ আসছে বেটি, খুব হুঁশিয়ার। প্রীতির বুকটা থরথর করে কেঁপে উঠল, বললে, কি বিপদ বাবা, কিসের বিপদ? আমার খোকার কোনো খারাপ হবে না তো? সাধু বললে, হবে, খারাপ হবে। তুই তোর বাড়ি থেকে আমার ভক্তকে তাড়িয়ে দিয়েছিস, তাকে অপমান করেছিস, তোর খারাপ হবে না তো কার খারাপ হবে? প্রীতি সাধুর পা জড়িয়ে ধরতে গেল, বলতে গেল, তুমি আমার খোকার কোনো অমঙ্গল করো না বাবা, তুমি যা চাও আমি তাই দেব, আমি আমার সর্বস্ব দেব তোমাকে, আমার যা হয় হোক, আমার খোকার যেন কোনো অমঙ্গল না হয় বাবা। বলতে বলতে সেই নদীর ধারেই প্রীতি সাধুর পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল, কিন্তু হাজার চেষ্টা করেও তার গলা দিয়ে কান্নার শব্দ বেরোল না। তারপর একটা অসহ্য যন্ত্রণায় আচমকা ঘুম ভেঙে গেল তার। ঘুম ভেঙে যেতেই প্রীতি চারিদিকে চেয়ে দেখলে, কোথায় সাধু, গৌরী বা কোথায়? সে তো নিজের বিছানাতেই শুয়ে রয়েছে, কেউ তো কোথাও নেই। তবে অন্ধকারের মধ্যে চোখ দুটো ভালো করে খুলে সেই অদ্ভুত স্বপ্নটা আবার মনে করবার চেষ্টা করলে সে। এমন স্বপ্ন কেন সে দেখতে গেল? কিসের বিপদ হবে তার? কখন সে সাধুকে অপমান করলে? সাধু বাবা তো নিজেই একদিন বাড়ি ছেড়ে চলে গেল। না, স্বপ্ন স্বপ্নই, স্বপ্ন কখনো সত্যি হয় না। তার কেন বিপদ হবে? খোকা এতদিন পরে বাড়ি ফিরে এসেছে, এতদিন পরে আজ সে বৌমার ঘরে শুয়েছে, খোকার কেন অমঙ্গল হতে যাবে? প্রীতি এক মনে অদৃশ্য বিধাতা পুরুষকে লক্ষ্য করে প্রার্থনা করতে লাগল, আমার খোকার কোনো অমঙ্গল করো না ঠাকুর, সে ভালো থাকুক, আমার বড় সাদের একটিমাত্র ছেলে, তাকে তুমি দেখো ঠাকুর, তার ভালো করো। হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে প্রীতি চমকে উঠল। বৌমার গলার আওয়াজ না? বৌমা যেন চেঁচিয়ে খোকার সঙ্গে কথা বলছে। তবে কি ঝগড়া করছে নাকি দুজনে? আর তারপরে সেই বুক ফাটা আর্তনাদ, মা 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 গো! ধর্মর করে বিছানা থেকে লাফিয়ে উঠেছে প্রীতি। তারপর আলোটা জেলে নিয়ে খোকার ঘরের সামনে গিয়ে ডাকতে লাগলো, খোকা খোকা খোকা। কেউ সাড়া দিলে না। প্রীতি আবার ডাকলে, বৌমা বৌমা, ও বৌমা, কি হলো? চেঁচিয়ে উঠলে কেন? দরজা খোলো, দরজা খোলো, খোকা দরজা খুলে দে, বলে প্রীতি দরজায় ধাক্কা দিতে লাগলো।
আর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল ভেতর থেকে। দরজা খুলতেই হ্যারিকেনের আলোয় প্রীতি দেখতে পেলে খোকা দাঁড়িয়ে আছে সামনে। তার কপাল দিয়ে ঝরঝর করে রক্ত গড়িয়ে মুখে কাপড়ে মাখামাখি হয়ে গেছে। খোকার চেহারাটা দেখেই ভয়ে আতঙ্কে আঁতকে উঠেছে প্রীতি। বললে, মা, কি সর্বনাশ! এত রক্ত এলো কোত্থেকে খোকা? তুই কি করেছিস? কে মেরেছে তোকে? এ কাণ্ড কি করে হলো বাবা? বৌমা কোথায়? সদানন্দ কোনো উত্তর দেবার আগেই প্রীতি দেখলে ঘরের ভেতরে টেবিলের তলায় মেঝের ওপর বৌমার শরীরটা লুটোচ্ছে। প্রীতি আলোটা নিয়ে ভেতরে গিয়ে বৌমার কপালে হাত দিয়ে দেখলে শরীরে কোনো সাড় নেই। মুখের কাছে মুখ নিয়ে প্রীতি ডাকতে লাগলে, বৌমা, বৌমা, ও বৌমা, কি হলো তোমার? কি হলো? মেঝের আশেপাশেও নজর দিয়ে দেখলে জায়গাটা রক্তে একেবারে ভেসে গেছে। এত রক্ত কোত্থেকে এলো? কে কাকে মারলে? তবে কি বৌমা মেরেছে খোকাকে? খোকা? প্রীতি পেছন ফিরে দেখলে, কিন্তু খোকা কোথায় গেল? খোকা, ও খোকা, খোকা! প্রীতি চিৎকার করে ডাকতে লাগলো, খোকা, কোথায় গেলি? ও খোকা! কেউ সাড়া দিলে না। তাড়াতাড়ি ঘরের বাইরে এসে আবার ডাকলে, খোকা, খোকা! কিন্তু তবু কেউ সাড়া দিলে না। প্রীতি বারান্দায় এসে দাঁড়ালো। সেখানেও খোকা নেই। তারপর বারান্দা থেকে বেরিয়ে বাড়িতে এসে ডাকলে, খোকা, খোকা! একবার বাড়ির উঠোনে এসে দাঁড়ালে সোজা সদরের রাস্তা। সেখানেও দৌড়তে দৌড়তে গেল। ডাকতে লাগলো, খোকা, খোকা, খোকা! কোনো সাড়া শব্দ নেই খোকার। খোকা কোথাও নেই। প্রীতি হ্যারিকেনটা নিয়ে সেই উঠোনের মধ্যেই খানিক দাঁড়ালো। বাড়ির কুকুরটা বাড়ির গিন্নিকে দেখে কাছে এসে আদর করে ল্যাজ নাড়াতে লাগলো। হঠাৎ পেছনে গৌরী এসে দাঁড়িয়েছে। প্রীতির চিৎকারে তার ঘুম ভেঙে গিয়েছিল। গৌরীকে দেখে প্রীতি হাউ হাউ করে কেঁদে উঠল। ওরে গৌরী, সর্বনাশ হয়েছে রে! কি সর্বনাশ বৌদি? কি হয়েছে? ওরে খোকা আমার রক্তারক্তি কাণ্ড বাঁধিয়েছে। গৌরী কিছুই বুঝতে পারলে না। বললে, খোকা কোথায় বৌদি? খোকা তো ঘরে গিয়ে শুয়েছিল, তারপর কি হলো? প্রীতি কাঁদতে কাঁদতে বললে, ওরে গৌরী, আমার খোকা পালিয়ে গেল। গৌরী বললে, তা বৌমা তো ঘরে ছিল, বৌমা কোথায়? প্রীতি বললে, ওরে গৌরী, আমি বৌমার সর্বনাশ করলুম রে। বৌমা অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝের ওপর। আমার হাত পা কাঁপছে। তুই যা, একবার তোর ছোট মশাইকে ওপর থেকে ডেকে নিয়ে আয় গিয়ে। ছোট মশাই কর্তাবাবুর ঘরে শুয়েছে আজ। যা যা, শিগগির যা তুই। আমি বৌমার কাছে গিয়ে বসি গে। নয়নতারা তখনও অজ্ঞান অচৈতন্য। প্রীতি আবার খোকার ঘরে এলো। বৌমার কাছে নিচু হয়ে বসে কানের কাছে মুখ নিয়ে ডাকতে লাগলো, বৌমা, বৌমা, কি হয়েছে তোমার? বলো, কথা বলো। খোকা তোমার কি করেছে? নয়নতারা তখনও কোনো উত্তর দিচ্ছে না। গৌরী দৌড়তে দৌড়তে আবার ফিরে এলো। বললে, ছোট মশাইকে ডেকেছি বৌদি, তিনি আসছেন। প্রীতি বললে, তুই এক কাজ কর গৌরী, ঘটি করে একটু ঠান্ডা জল নিয়ে আয় তো। বৌমার মুখে চোখে ছিটোই। বৌমার জ্ঞান ফিরছে না, আমার কথারও জবাব দিচ্ছে না। চৌধুরী মশাই ততক্ষণে এসে গেছেন। বললেন, কি হলো? তুমি যে বললে বৌমা বাবার সঙ্গে বাপের বাড়ি চলে গেছে, আবার কোত্থেকে এলো? তা খোকা কোথায়? এত রক্ত কোত্থেকে এলো? দোয়ারদানিটা এখানে কে ফেললে? প্রীতি বললে, খোকা রক্তারক্তি কাণ্ড বাঁধিয়েছে। সে কি? খোকা বৌমার মাথা ফাটিয়ে দিয়েছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কাল তুমি বললে বৌমা বাপের বাড়ি গেছে, আর এখন বলছো খোকা বৌমার মাথা ফাটিয়ে দিয়েছে। ততক্ষণে গৌরী এক ঘটি জল এনে হাজির করেছে। প্রীতি ঠান্ডা জল আঁজলা করে নিয়ে নয়নতারার মাথায় ছিটোতে লাগলো, আর মুখ নিচু করে ডাকতে লাগলো, বৌমা, ও বৌমা, কথা বলো। কি হয়েছে বলো বৌমা, বলো। এই উপন্যাসের প্রথম খণ্ড এখানেই শেষ হলো। উপন্যাসের দ্বিতীয় খণ্ড পরচিতেন নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।